হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজাস কিচেন। আমার আজকের রেসিপি চিকেন চাপ। একেবারে রেস্টুরেন্টের স্বাদে কিভাবে এই রেসিপি বানাবেন সেই পদ্ধতি আজ আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন আর বাড়িতে আজই ঝটপট বানিয়ে ফেলুন। চিকেন চাপ বানানোর উপকরণগুলো একে একে দেখে নেওয়া যাক। আমি এখানে দুটো বড় সাইজের লেগ পিস নিয়েছি আর লেগ পিসের সাথে থাইটাও রয়েছে। কিছুটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 2 চামচ আদা রসুন বাটা, টক দই নিয়েছি 50 গ্রাম, লবণ পরিমাণ মতো, লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, বিরিয়ানি মশলা, কাজু, পোস্ত, এছাড়াও লাগছে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। প্রথমেই আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর পোস্তর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটি মিক্সিং জার নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর কাজু বাদামটা। এই দুটোকে একটু শুকনোভাবে পিষে নেব। পোস্ত আর কাজু বাদাম শুকনোভাবে পিষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টুকরো করে রাখা পেঁয়াজগুলো এই সময় এর মধ্যে দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে। এবার সমস্ত কিছুকে মিহিভাবে পেস্ট করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সুন্দরভাবে পেস্ট করা হয়ে গিয়েছে। মাংস ম্যারিনেট করার জন্য এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার প্লেটের মধ্যে কাজু, পোস্ত, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা ঢেলে দিলাম। এবার টক দইটাকে একটু ফাটিয়ে নিয়ে এর মধ্যে 4 থেকে 5 চামচ দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা একটু বেশি পরিমাণে দিতে হবে, এখানে আমি 1.5 চামচ মতো দিলাম। এরপরে দিচ্ছি 1 চামচ গোলাপ জল, হাফ চামচ কেওড়া জল আর 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর। এবার এই সমস্ত উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার চিকেন লেগ পিস দুটো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। হাতের সাহায্যে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চিকেনের সাথে মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার একটি ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 ঘন্টা এটাকে রেস্টে রেখে দিতে হবে। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। প্রায় 4 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিলাম। চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাব রান্নার পরবর্তী পর্যায়ে। চাঁপটা রান্না করার জন্য আমি এরকম একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা চিকেন দুটো এই তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন লেগ পিস দুটো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে এগুলোকে আমি তুলে নিচ্ছি। চিকেন ভাজার অবশিষ্ট তেলের মধ্যে চিকেন ম্যারিনেট করে রাখা মশলাগুলো ঢেলে দিতে হবে।
এবার এই মশলাটা বেশ কিছুটা সময় ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর জন্য অল্প অল্প করে জল ব্যবহার করবেন, নয়তো মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আগে থেকে ভেজে তুলে রাখা চিকেন লেগ পিস দুটো এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। চিকেন লেগ পিস মশলার মধ্যে দেওয়ার পর ঢাকনা বন্ধ করে যতক্ষণ না মাংসগুলো সিদ্ধ হয় ততক্ষণ রান্না করে নিতে হবে। মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু করে নেড়ে দিতে হবে, নয়তো তলায় ধরে যেতে পারে। আমি এটাকে ২০ মিনিট ধরে রান্না করে নিয়েছি আর মাংসগুলো সিদ্ধও হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন চাপটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে এটাকে আমি নামিয়ে নেব। তাহলে দেখলেন তো কতটা সহজে বাড়িতে বসেই রেস্টুরেন্টের মতো চাপ বানিয়ে ফেলা যায়। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।